এই যুবকগুলো আজকে নিয়ত করতেছে আমার সাথে, ওরা ওদের বিবাহতে গান বাজাবে না। বাজাইবেন? বাজাইবেন? হাতে না করেন বলুন আমরা আমাদের। আচ্ছা একটু আর কেউ আছে? হুজুর আমি বাজাবো না আমার বিবাহতে, কেউ আছে? আর দেখো হাসরের ময়দানে আল্লাহর কুদরতি ক্যামেরায় যদি আজকে ওরা ধরা পড়ে যায়, কুদরতি ক্যামেরায় যদি আল্লাহ চলে আসে, ওরা যে এই জাতিকে সাক্ষী রেখে বলেছিল আল্লাহ আমরা আমাদের বিবাহ অনুষ্ঠানে গান বাজাবো না, হয়তোবা আমি সাক্ষী হয়ে যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ মাফ করে দেন, আমি সাক্ষী দিব আল্লাহ তোমার এই বান্দাগুলো নিয়ত করেছিল গান বাজাবে না। শুধু এই নিয়ত না, তারা সেটা বলেছিল আমরা রাসূলকে ভালোবাসি। ঠিক কি না জোরে বলেন? ওরা এটা প্রমাণ করেছে আজ আমরা আমাদের জীবনের চাইতে আমাদের রাসূলকে বেশি ভালোবাসি। এটাই মুসলমানের যুবকদের চিন্তা হবে, এটাই মুসলমান যুবকদের আদর্শ হবে। ওরা গান বাজাবে না, কোরআনের খতম পড়বে। ঠিক কি না জোরে বলুন? ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কত চমৎকার করে রব বলেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, ডান বামে কোনো খেল না, কোন খেয়াল করা যাবে না, কোরআন থেকে কথা। আল্লাহ বলছেন শোনো জাতি, আমি তাকে কি পরিমাণ সম্পদ দিয়েছিলাম। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, খাজানা সমূহ, সম্পদের যে খাজানা আমি দান করেছি তাকে। কি পরিমাণ সম্পদ! ইন্না মাফাতিহাহু লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া, তার সম্পদগুলো যেই গুদামঘরে সংরক্ষিত ছিল, ওই গুদামঘরের চাবিগুলো কি পরিমাণ! আল্লাহ বলেন ওই চাবিগুলো বহন করার জন্য লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী এক কাফেলার প্রয়োজন ছিল। শক্তিশালী এক কাফেলা কারুনের সম্পদের গুদামঘরের চাবিগুলো বহন করতে পিঠ বাঁকা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে প্রায় 40টা উটের প্রয়োজন ছিল। 40টা উটের প্রয়োজন কারুনের সম্পদের চাবিগুলো বহন করার জন্য। 40টা উটের প্রয়োজন। এক একটা উট বর্তমান সময়ের এক একটা ট্রাক যে পরিমাণ সম্পদ বহন করতে পারে, ওই পরিমাণ সম্পদ এক একটা উট বহন করতে পারে। কোরআন থেকে স্পষ্ট মাফাতিহু বিল উসবাতি উলিল কুওয়া, কি পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দান করেছেন চিন্তা করে। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বুঝবেন। আল্লাহ তাআলা যখন তাকে পরিমাণ সম্পদের মালিক বানালেন, এই সম্পদের মালিক হওয়ার পরে যখন মূসা পয়গম্বর এবার বলতে লাগলেন তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায়। তুমি তো বলেছিলে যেন আমি তোমার জন্য দোয়া করি যে তোমার সম্পদ হোক আর তুমি সম্পদ দিয়ে জনসেবামূলক কাজ করবে। আমি দোয়া করেছি, তোমার সম্পদ হয়েছে, এবার তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, সম্পদ তোমার কাছে আছে। ও বলে এই সম্পদ আমি খরচ করতে পারবো।
মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা যাদের সম্পদ আছে, মুসা পয়গম্বরকে দিয়া জানায়া দিলেন, শোনো কারুনকে আপনি বলে দেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, তুমি তোমার এই সম্পদ দিয়ে পরকালের জন্য নিবাস তৈরি করো। আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন, এই সম্পদ দিয়ে তুমি পরকালের জন্য কিছু করো, বাড়ি বানাও পরকালে। আমার ভাইরা, আল্লাহ পরকালে তাকে বাড়ি বানাইতে বললেন সম্পদ দিয়ে। মানি আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি আল্লাহর রাহে খরচ করো। কারণ সম্পদ দিয়েছে কে? জবান খুলে বলুন, সম্পদ দিয়েছে কে? এরপরে মুসা পয়গম্বর বললেন, শোনো কারুন, আমি তোমাকে কথা বলছি না যে তুমি সব খরচ করে ফেলো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আমি তোমাকে বলছি না যে তুমি সব খরচ করে দাও। অবশ্য তোমার দুনিয়ার অংশের ব্যাপারে তুমি যত্নবান হবে। তোমার চলার জন্য যা যা লাগে সেটা তো তুমি অবশ্যই রেখে দিবে। আমি এটা বলছি না যে তুমি সব সম্পদ আছে বলে তুমি সব মাদ্রাসায় দিয়ে দিবে, এটা আমরা উলামায়ে কেরাম বলি না। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দেন, আল্লাহ আপনার সম্পদের হেফাজতকারী হবেন। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আজকে দেখা যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি পরিমাণ সম্পদ লুণ্ঠন হয়েছে, আমার বাংলার জমিন থেকে কি পরিমাণ সম্পদ পাচার করা হয়েছে। গরিব, অসহায়, দুর্বল মানুষের কি পরিমাণ সম্পদ তারা আত্মসাৎ করেছে। ঠিক কিনা? আওয়াজ করে বলে। যেই নৌকায় সারা বছর যেই নৌকা নিয়ে আন্দোলন করলো, শেষ পর্যন্ত সালমান এফ রহমান সেই নৌকার মধ্যেই ধরা খাইলো। ঠিক কি রাসূলে কখন? জাতির সম্পদ নিয়ে নৌকা দিয়া পালায়া যাইবা, আর আমরা বৈশা মুড়ি খাবো, আঙ্গুল চুষবো, হতে পারে না। আর সামনে হতে দেওয়া হবে না। যারাই গরিবের সম্পদ লুণ্ঠন করবে, সাথে সাথে তাদেরকে জব্দ করা হবে। ঠিক কি? আওয়াজ করে বলো। গরিবের সম্পদ নিয়ে খেলবা আর আমরা আঙ্গুল চুষবো। জাতির উলামায়ে কেরাম ইনশাআল্লাহ যারা জাতির সম্পদ নিয়ে খেলা করতে চায়, ইসলামের বিধান নিয়ে যারা খেলা করতে চায়, এদেরকে জাতির উলামায়ে কেরাম আগাম ভবিষ্যতে উম্মতদেরকে আঙ্গুলের ইশারায় স্পষ্ট করে দিবে, এরা জাতির দুশমন। ঠিক কিনা? আওয়াজ করে বলো। বলে দিবে। আমার মুসলমান বন্ধুরা, মুসা পয়গম্বর বললেন, শুনো, আমি তোমাকে বলছি না যে তুমি সব দিয়ে দাও। যাকাত আসছে তো যাকাতের একটা অংশ, তোমার সম্পদের একটা অংশ, 40 ভাগের 1 ভাগ ইনসাফ ভিত্তিক বন্টন শিখিয়েছেন কে? এই জোরে বলুন, ইনসাফ ভিত্তিক বন্টন শিখিয়েছেন কে? এই পৃথিবীতে আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ আছে? জোরে বলুন, আর কেউ আছে? কি সুন্দর তোমার সম্পদ দিয়ে পরকালে বাড়ি নির্মাণ করো, তোমার সম্পদকে কাজে লাগাও। এরপরে আবার বলছেন, ওয়ালা তানসা, ভুলে যেও না।
তুমি ভুলে যেও না নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার যে দুনিয়ায় চলার জন্য কিছু লাগবে, দুনিয়ায় চলতে গেলে সম্পদের প্রয়োজন আছে না নাই? তো সেটা তো তোমার লাগবে, এটা তুমি ভুলে যেও না। তোমার পরিবার আছে, উন্নত কোট পরবা পড়ো, উন্নত টুপি পরবা পড়ো, উন্নত গাড়িতে চলবা চলো, উন্নত বাড়িতে থাকবা থাকো, উন্নত খাবার খাইবে খাও, কোনো সমস্যা নেই। বাকি সম্পদের আরো অংশ যেহেতু আছে, তোমার পাশের বাড়ি যার খাবার নাই তার খাবারের ব্যবস্থা করো, যার ঘর নাই তার ঘরের ব্যবস্থা করো, যার চলার মতো অর্থ নাই চলার ব্যবস্থা করো, যার সন্তানকে বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো। সমাজে চলতে গেলে রাস্তাঘাটের অবস্থা করুণ হয়, সুন্দর ব্যবস্থা করে দেওয়া যায়, করে দাও। সমস্যা কোথায়? সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর সম্পদ নিজের জন্য খরচ করো, আল্লাহর বান্দার জন্য খরচ করো। সম্পদ জমানোর জন্য না, সম্পদ পরকালে নেওয়ার জন্য না, সম্পদ তোমার নিজের জন্য, তোমার জাতির জন্য আমি সম্পদ দিয়েছি। ঠিক কিনা আওয়াজ করে বলো। নাকি সম্পদ নিয়ে কেউ কবরে গেছে? জোরে বলেন, কেউ গেছে? যেতে পারবে? আল্লাহ 3 নাম্বার বলে ওয়া আহসিন, ইহসান। কি সুন্দর কোরআন, কি সুন্দর। আল্লাহ বলে শোনো, ইহসান করো। কেমনে ইহসান করবা সেটাও বলে দিচ্ছি। ইহসান কিভাবে করবে? কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমার উপরে ইহসান করেছেন, তুমিও আল্লাহর বান্দাদের উপরে ওইভাবে ইহসান করো। 4 নাম্বার আল্লাহ বলছেন শোনো, যারা সম্পদশালী তারা খুব মনোযোগ দিয়ে শোনে। 1 নাম্বার, যাদের সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনার জরুরতের বাহিরে যে সম্পদ আছে ওই সম্পদের ব্যাপারে 1 নাম্বার থিওরি হলো কোরআনের, নিজের জন্য খরচ করেন বৈধভাবে না অবৈধভাবে। বৈধভাবে খরচ করতে গেলে মেয়ের বিবাহেতে গানের অনুষ্ঠান হবে। জোরে বলেন। আমাদের সমাজে হয় কি হয় না? আহা হুজুর, কি হুজুর একটা মেয়ে আমার, হুজুর একটাই ছেলে আমার, একটা ছেলের বিবাহে যদি একটু দুমদাম না হয়, একটু গান বাজনা না হয়, হুজুর পোলা পান তো বলে মানতে পারি না। হুজুর কি করব? জাতি শুনে নাও, জাতি শুনে নাও। ঢাকার জমিনে শ্যামপুরে আমি অনগণ্য এক মসজিদের খতিব, আমি বলছি জাতি শুনে নাও, শুনে নাও। আমার ওই অঞ্চলে কোন বিবাহতে, কোন মুসলমান অনুষ্ঠানে আমি আলহামদুলিল্লাহ মুসল্লিদেরকে নিয়ে উদ্যোগ নিয়েছি। আমার যতটুক এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে আমি গান বাজনা বাজাইতে দেব না, সহ্য করব না। মুসলমানের বিবাহতে গান বাজতে পারে না, ঠিক কিনা জোরে বলো। আপনাদের এলাকায় বাজেনি? জোরে বলেন, বাজেনি? বাজলে ভালো না না বাজলে ভালো? তাহলে কারা বাজায়? কে বাজায়? ও এত ক্ষমতা কোত্থেকে আসে? ওই যুবক বিবাহ করো নাই, কারা কারা হাত জাগাও? এ মুরব্বীরা হাত জাগাবেন না। যুবক বিবাহ করো নাই, কারা কারা? এ হাত জাগা না, হাত জাগাও, এসব হাত জাগাও। বিবাহতে গান বাজাইবা? জোরে কও, গান বাজাইবেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা যুবক দাঁড়াও দেখি, হুজুর ওয়াদা দিলাম আমার বিবাহতে গান বাজাবো না। একটা যুবক দাঁড়াও দেখি। আল্লাহু আকবার, জোরে কোন? কয়জন কয়জন? এক। কি নাম? মোহাম্মদ বাশার। দেখেন কি সুন্দর দাড়ি। আল্লাহ, কি নাম ভাই তোমার? ইমাম হোসেন। আল্লাহু আকবার। এরপরে কে? কি নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম। কি সুন্দর নাম। ওইটা কি নাম?
আও ভাই তোমরা এদিকে আও, আমি এদের সাথে মুসাফা করব, আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যুগে ওরা ওদের বিবাহ অনুষ্ঠানে গান বাজাবে না, ওদের সাথে আমি এখন মুসাফা করব। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনে সুখময় জীবন নসিব করেন। সকলে বলেন আমিন। আসো ভাই, কারা কারা মুসাফা করবা আসো, যে আমি ইনশাআল্লাহ আমার বিবাহতে গান বাজাবো না, আজকের মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। জাতি দেখবে এদেশে এখনো যুবকরা আছে যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের পক্ষে, যারা নেককার বিবি চায়, ঠিক কিনা জোরে বলেন। দেখো নেককাররা কিভাবে আসতেছে, আল্লাহু আকবার। আসো, কারা কারা আসো। ওরা ওদের বিবাহতে গান বাজাবে না, যুবক বৈশা থাইকো না, তাড়াতাড়ি আসো, আমি সবার সাথে মুসাফা করব। আল্লাহু আকবার। আরে আল্লাহকে রাজি করাও, রাসূলকে রাজি করাও, সুন্নাহ জিন্দা করো, বেদাত কুসংস্কার উঠায়া দাও, উদ্যোগ নাও। আমরা আমাদের বিবাহতে এই এলাকায় গানের বাজনা আর বাজাইতে দেব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই যুবকগুলো আজকে নিয়ত করতেছে আমার সাথে, ওরা ওদের বিবাহতে গান বাজাবে না। বাজাইবেন? বাজাইবেন? হাতে না করেন, বলুন আমরা আমাদের। আচ্ছা একটু আর কেউ আছে? হুজুর আমি বাজাবো না আমার বিবাহতে, কেউ আছে? আর দেখো হাসরের ময়দানে আল্লাহর কুদরতি ক্যামেরায় যদি আজকে ওরা ধরা পড়ে যায়, কুদরতি ক্যামেরায় যদি আল্লাহ চলে আসে, ওরা যে এই জাতিকে সাক্ষী রেখে বলেছিল আল্লাহ আমরা আমাদের বিবাহ অনুষ্ঠানে গান বাজাবো না, হয়তোবা আমি সাক্ষী হয়ে যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ মাফ করে দেন, আমি সাক্ষী দিব আল্লাহ তোমার এই বান্দাগুলো নিয়ত করেছিল গান বাজাবে না। শুধু এই নিয়ত না, তারা সেটা বলেছিল আমরা রাসূলকে ভালোবাসি, ঠিক কি না জোরে বলে। ওরা এটা প্রমাণ করেছে আজ আমরা আমাদের জীবনের চাইতে আমাদের রাসূলকে বেশি ভালোবাসি। এটাই মুসলমানের যুবকদের চিন্তা হবে, এটাই মুসলমান যুবকদের আদর্শ হবে। ওরা গান বাজাবে না, কোরআনের খতম পড়বে, ঠিক কিনা জোরে বলো। আমি এদের সবার সাথে মুসাফা করব, মুআলাকা করব। আল্লাহ কবুল করুন। অল্প অল্প করে একবার তাহলে সময় হবে না, তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ এদেরকে দেখেন, সবাই এদেরকে দেখেন। আল্লাহ কবুল করুন। সবাইটা তাকবীর দিন। নারে তাকবীর। আজকের সম্মেলন, আজকের সম্মেলন, সাহাবুল রাসূলুল্লাহ মাদ্রাসা সম্মেলন। নারে তাকবীর। একবার তাড়াতাড়ি। আল্লাহ কবুল, তাড়াতাড়ি একবার মাশাআল্লাহ। আল্লাহ কবুল, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি মনে করি আজকের যে যুবকগুলো এই নিয়ত করলো, আরে ভাই হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা বাহানা খুঁজবেন, বান্দাকে কিভাবে মাফ করা যায়, আল্লাহ শুধু বাহানা খুঁজবেন। হাসরের ময়দানে যদি আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে যায়, আল্লাহর কাছে যদি এটা পছন্দ হয়ে যায়, আমার কিছু যুবক বান্দা একজন নগণ্য আলেমের সাথে হাত দিয়ে বুকে বুক মিলিয়ে ওয়াদা করেছিল ওদের অনুষ্ঠানে গান বাজাবে না। ও যুবক, জানি না হায়াতের এই পর্যন্ত কে কি করেছো, সামনের হায়াতটা যদি আল্লাহ এবং রাসূলের সুন্নতের উপরে অটল থাকতে পারো,
ইয়াদ রাখো জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না, ঠিক কি না জোরে বলো। এই সন্তানগুলোর বাবারাই না কত ধন্য যারা আজকে এত সুন্দর একটি নিয়ত করলো। আল্লাহ এদেরকে কবুল করেন, জোরে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ 4 নম্বরে সম্পদশালীদের উদ্দেশ্যে যা বললেন, আল্লাহ বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ বলেন এই জাতি শোনো, যাদেরকে সম্পদ দিয়েছি, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, সম্পদ বেটা তোকে আমি দিয়েছি, এই সম্পদ নিয়ে যদি বেশি ভাড়াবাড়ি করো তাহলে জাতির পচা ডিমের অপেক্ষায় থাকা লাগবে, ঠিক কিনা আওয়াজ করে বলো। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন সম্পদটা আমি তোরে দিয়েছি বান্দা, তুই সম্পদটা নিয়ে বাহানা করিস না, সম্পদ নিয়ে অহংকার করিস না, সম্পদ নিয়ে মাতাব্বরি করিস না, সম্পদ দিয়ে সমাজে ফিতনা করিস না। আল্লাহ ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিস না। কে বলেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলছেন শোনো, সম্পদ নিয়ে যদি বাহানা করো, সম্পদ নিয়ে যদি ফিতনা ফাসাদ সমাজের মধ্যে তৈরি করো, তাহলে শুনে নাও, এই সম্পদ নিয়ে যদি তুমি আল্লাহর নাফরমানি করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলছেন মুসলমান বন্ধুরা আমার, সম্পদ নিয়ে যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো, সম্পদ দিয়ে যদি সমাজের মানুষের নেককার নামাজি মানুষগুলোর ঘুম নষ্ট করে দাও, কত মানুষ অসুস্থ থাকে, আমরা রাতভর গান বাজাই। আর এই সমাজের কত মুরব্বীরা রয়েছে, যেই মুরব্বীগুলো গানের আওয়াজে তাদের কলিজা পর্যন্ত কাঁপতে থাকে, ওই সময় তারা বদদুয়া যদি করে ফেলে, তাহলে ওই দম্পতির জীবনের মধ্যে শান্তির জায়গায় অশান্তি আসতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন শোনো, সম্পদ দিলাম, সম্পদের অপব্যবহার করবে না। আর যদি তুমি সম্পদের অপব্যবহার করো, আমার ঘোষণা কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করব না। আল্লাহ বলেন সম্পদের পাহাড় দিয়া তুমি গুনাহের আসবাব তৈরি করবা, আমি আল্লাহ বলে দিলাম তুমি আমার কাছে ভালোবাসার নয়, আমি তোমাকে লাইক করি না। আল্লাহ যদি আপনাকে মুহাব্বত না করেন, পৃথিবীর কোন মানুষের মুহাব্বত হাসরের ময়দানে আপনাকে পার করে দিবে বলেন? আছে কোন মুহাব্বত?